লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। ঘটনার বিবরণ অনুযায়ী জামায়াতের নেতাদের দাবি, তাদের পূর্ব নির্ধারিত একটি নারী সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন জামায়াতের যুব সেক্রেটারি আব্দুর রহমান এবং 4 নং ওয়ার্ড আমির মাওলানা হেজিবুল্লাহ সোহেল সহ 10 থেকে 12 জন আহত হন। অন্যদিকে বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফের দাবি, টিসিবির মালামাল দেওয়ার নামে নারীদের কাছ থেকে ভোটার আইডি ও টাকা সংগ্রহের খবর পেয়ে তারা সেখানে বিষয়টি জানতে যান। এ সময় জামায়াত নেতাকর্মীরা তাদের উপর হামলা করলে মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল ভুইয়া সহ 4 জন আহত হন। পুলিশের বক্তব্য অনুযায়ী চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে অবগত ছিলেন না। তবে খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস নামান একটু না আসতে এদিকে দেখান আমরা জবাই করে দিব বলছি। আল্লাহ শুকরিয়া, জবাই করতে পারি ওই জন্য বারবার বলছি। भैया ओके ओके भैया মহিলা জামাতের প্রোগ্রাম ছিল। মহিলা জামাতের প্রোগ্রাম শেষ করে তারা মহিলা জামাতের প্রোগ্রামে প্রথম বাধা দিছে। বাধা দেওয়ার পরে উপস্থিত ইউনিয়ন আমির সাহেব আমাদেরকে ফোন করে বা আমরা যাই, কেন বাধা দিছি, কী আসল বিষয়। এটার বিষয়ে আমরা যাওয়ার পরে আসরের আজান দেওয়া আমরা নামাজ পড়ে যাবে একটু বাইরেছি। তো আমরা বসতে চাইছিলাম, হঠাৎ তারপর এক গ্রুপ আসে, সবার হাতে ওই কি সাদা কালারের রড লাইটের মতো একদম ছিঁড়ে এগুলা বেতেগুলা দিয়ে সবাই মারা শুরু করছে। আমি কয়েকজনকে বলতেছি থামেন থামেন বলে আমি এমনি মোবাইল ধরি, মোবাইল হাতে ছিল তো মোবাইল ধরে আমি বলতেছি থামেন থামেন বলছি। আর আমারে দৌড়াই মার দিছে, ইট মারছে, আমার নিচে ফালাই দিছে। নিচে ফালাই দিয়ে তারা কয়েকটা লাথি দিছে আমার এই পাশে, তখন কি ভাঁজ দিয়ে আমার এই রান একদম তুলে দিচ্ছে, ভাঁজ দিয়ে ভাই দিছে। এগুলা স্থানীয় ওই বোরান মিজি, দুলাল, তখন কি ওখানে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির যুব দলের বিশেষ করে। সমস্যা হচ্ছে আমাদের এমপি পদপ্রার্থীরা দল করিমবাড়ি স্ত্রীর একটা প্রোগ্রাম ছিল, ওখানে উনি প্রোগ্রাম করতেছে। বিএনপির লোকজন অতর্কিতভাবে এই প্রোগ্রামকে বানচাল করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে, আমরা শুনে আমরা নামাজ পড়ে ওখানে গেছি একটা সমঝোতার জন্য, কোনো সমস্যা না হয়। এখানে বিএনপির দুলাল এবং আটটা ভাইয়া দুলাল এদের নেতৃত্বে এই সমস্যাগুলো করছে, অতর্কিত হামলা করতে আমরা প্রায় 10 জন ভাইয়ের মতো আহত হয়েছে। মানুষকে ভোটার আইডি, তাদের ভোটার আইডিগুলো কালেকশন করতেছে, নাকি তাদেরকে কি টাকা পয়সা দিবে 20 টাকা করে নিচ্ছে, 20 টাকা করে নিচ্ছে। ফরমে সই নিচ্ছে, ফরমের একটা ফরম আছে, ফরমে সই নিচ্ছে। আমাদের একটা প্রচারণার একটা কাজ ছিল, আমরা ওইখানে আমাদের নেতাকর্মী নিয়ে আমরা ওইখানে একটা বাড়ির সামনে আমরা অবস্থানে ছিলাম, আমরা প্রচারণার নামবো। ওই সময়ে এরা সন্ত্রাসী, আমাদের মুরব্বীরা, আমাদের অনেক মুরব্বীজন ওইখানে ছিল, কিছু নামদারি সন্ত্রাসী, তারা জমাত
জমাত বলে এরা আসি আমাদের এই নেতাকর্মী আমাদের যেখানে এখানে মানুষজন ছিল প্রায় 5-6 জন, এদেরকে অতর্কিতভাবে বেদম মাইপিট করে। তাদের দিকে তাদের ওইখানে কি প্রোগ্রাম ছিল আমরা জানি না এবং আমরা আমাদের হাতে তারা